প্রথমেই আমি একটা জিনিস করতে চাই, একদম চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলেছিলাম চ্যাম্পিয়ন হয়ে গেছে ইন্ডিয়া, ট্রফি আমাদের। কেমন লাগলো আমাদের কালকের এক্সপিরিয়েন্স? ফাইনালের মতন ফাইনাল হলো, কি বলিস? আমাদের জায়গায় ছিল না, সেখান থেকে এরা কাইভাবে কামব্যাক অকল্পনীয়। ক্লাসের আউটটা না হওয়া অব্দি প্রাণ আসেনি। হ্যাঁ, ক্লাসের আউটটা টার্নিং পয়েন্ট। তারপরে এবার স্কাইয়ের ক্যাচ। যে হারবে তার জন্য একটা ছোট্ট পানিশমেন্ট আছে। পানিশমেন্ট? রাইট। কি পানিশমেন্ট? তুই জানেন অল টাইম হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার স্পোর্টস পডকাস্ট স্পোর্টস জানতা, যেখানে হাতে গরম প্রত্যেকটা খেলার খবর নিয়ে বসে আড্ডা। আর আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। আমাদের প্যানেলিস্ট আজকেও আছে রণদীপ আর আকাশ। আর আমরা কথা বলে নেব আমাদের ফাইনাল নিয়ে, কথা বলে নেব বিরাট কোহলির ইনিংস নিয়ে, হার্দিক পান্ডের বোলিং নিয়ে, স্কাইয়ের আনবিলিভেবল ক্যাচ নিয়ে, আর টোটাল টিম ওয়ার্ক নিয়ে। আমরা স্ট্রেট চলে যাব আমাদের প্রথম সেগমেন্ট, যেটা হচ্ছে সোজা সাপটা। তাহলে আমরা দেখলাম ফাইনাল আমাদের, আর অবভিয়াসলি কি রিয়াকশন তোমাদের? প্রথমেই আমি একটা জিনিস করতে চাই, একদম চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলেছিলাম চ্যাম্পিয়ন হয়ে গেছে ইন্ডিয়া, ট্রফি আমাদের। এই যে ছোট ট্রফি, তাহলে 4 বছর পরে ট্রফি পেলাম আমরা, প্রচন্ড খুশি হয়েছি আমরা, এবং কালকে সারা রাত আমরা আনন্দ করেছি। চিয়ার্স ফর ইন্ডিয়া। আর তো কেমন লাগলো আমাদের কালকের এক্সপিরিয়েন্স? ফাইনালের মতন ফাইনাল হলো, কি বলিস? ফাইনালের মধ্যে তো ফাইনাল হয়েছে, কিন্তু একটা সময় খুব বুক ধরপড় শুরু হয়ে গেছিল। আমাদের হয়েছিল আমাদের ম্যাচটা হাত দিয়ে বেরিয়ে গেল। সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম কোন আইসিসি ট্রফি জিতবে, সেখান থেকে যেভাবে কামব্যাক করা যায় সেটা এই টিমটা দেখিয়ে দিল। এইরকম কামব্যাক ফাইনালে কেউ করেনি। 30 বলে 30 রান। 2007-এর ওয়ার্ল্ড কাপের থেকেও রোমহর্ষক খেলা হয়েছে। ওটা একটা সার্টেন টাইমে খালি এন্ডিং করে চলে এসেছিল জেতার জায়গায়, কিন্তু এখানে এরা 10 ওভারে 11 ওভারের পর থেকে এরা উইনিং স্পটে ছিল। আমাদের জায়গায় ছিল না, সেখান থেকে এরা কাইভাবে কামব্যাক অকল্পনীয়। একদম গ্রাফ উঠছে নামছে একদম ম্যাচ, পুরো ম্যাচ মানে বুকে হাত দিয়ে এরকম ভাবে দেখতে হচ্ছে খেলা। ক্লাসের আউটটা না হওয়া অব্দি প্রাণ আসেনি। হ্যাঁ, ক্লাসের আউটটা টার্নিং পয়েন্ট। তারপরে এবার স্কাইয়ের ক্যাচ। অ্যাবসলিউটলি ফাইনাল ওভারে স্কাইয়ের ক্যাচ। তার আগেও বলতে হবে আর্শদীপ সিং এর লাস্ট দুটো ওভার, আর বুমরার ওই দুটো। কিন্তু ওই ক্যাচটা ওই মোমেন্টে কেউ ক্যাচটা নেওয়ার জন্য যেত না। কিন্তু ডেভিড মিলার ইজ অ্যান আনবিলিভেবল প্লেয়ার, কিন্তু পুরো ম্যাচ বার করে নিয়েছিল একদম। ওই সিচুয়েশনে ওই ক্যাচটা না নিয়ে অনেক ম্যাক্সিমাম প্লেয়ার ঠেলে দিয়ে রানটা বাঁচাই এই বাঁচাই, ওইখানে ক্যাচটা কমপ্লিট করা, ব্যালেন্স রাখা, ও মারাত্মক। ওইটাই শেষ করে। এরকম ক্যাচ আমরা একসাথে দেখেছি, কিন্তু এই কন্ডিশনে ওই যে টাইমটা, ওই টাইম প্রেশার, ওইটা যে কন্ট্রোল করেছে, ওটা অসাধারণ। ওটা সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাচের মোমেন্টাম। আর একটা জিনিস, ওয়ার্ল্ড কাপ, আমরা আইপিএল এ এরকম প্রচুর ক্যাচ দেখেছি, এমনি 50 ওভার্সে খেলা দেখেছি, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল মানে 50 ওভার্স হোক আর 2020 হোক, যে কোনো ফাইনাল আইসিসি ট্রফির ফাইনালে এরকম একটা প্রেশার কন্ট্রোল রেখে কেমন ক্যাচ রাখা খুব টাফ। হার্দিক পান্ডিয়া 2-3 মাস আগে আইপিএল এর সময় যেভাবে ট্রোল হয়েছে, ফাইনালে দেখিয়ে দিয়েছে ও কি জাতের প্লেয়ার। ও কাঁদছিল, সবাই কাঁদছিল। ইনফ্যাক্ট কেন ওকে টিমে রাখা হয়েছে, অনেকের প্রশ্ন ছিল, কেন হার্দিক পান্ডিয়া, কেন ও কেন রয়েছে? বোলিং ব্যাটিং পুরো টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া দেখিয়ে দিয়েছে একদম। ওই প্রেসার সিচুয়েশনে 16 রান ওইভাবে ডিফেন্ড করা। স্পোর্টস লাভার আমরা তো এটাই দেখতে চাই। ফুল ইন্ডিয়া টিম পারফরমেন্স দিয়েছে। ফুল ইন্ডিয়া আমার দিক থেকে বলতে গেলে আমি বলবো যে এই ম্যাচ, এই পিচটা কালকে রানের পিচ ছিল। কালকে লাস্ট 4 ওভারে বাকি থাকতে খেলার রান বাকি ছিল হচ্ছে ওদের 26, সেখানে লাস্ট ওভারে এসে 16, মানে 3 ওভারে খালি 12 রান দিয়েছে। 3 ওভারে 10 রান দিয়েছে খালি বোলাররা। এখানে যে ম্যাচটা হার্দিক পান্ডিয়া বল হচ্ছে 4 ওভারে 3 ওভারে 10 রান দিয়ে লাস্ট ওভারে 16 রান বাকি ছিল। 30 বলে সেখানে 18টা বলে মাত্র 10টা রান দিয়ে 3টে উইকেট ফেলে দিয়েছে। এটা একটা বিশাল কৃতিত্ব বোলারদের। প্রতিটা বোলার ভালো বল করেছে, হার্দিক তো ভালো বল করেছে, মানে ফাইনাল ওভার বল করা খুব প্রেসার না ধরে রাখা। আরেকটা জিনিস, সেখানে ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান ফিনিশার রয়েছে, যাকে চিলার মিলার করে না বলে জানি। ডেভিড মিলার এরকম একাধিক সিচুয়েশনে ডেভিড মিলার ম্যাচ ফিনিশ করে এসেছে, কিন্তু কালকে আমাদের গুড ফরচুন যে ওরা কাউকে পিছিয়ে গেছে। কিন্তু কোহলি একজনই
কিং জেনারেশনের প্লেয়ার, এই জেনারেশনের বেস্ট প্লেয়ার কেন কোহলি ফাইনালে দেখিয়ে দিল। অ্যাবসলিউটলি। কিন্তু এত আনন্দের মধ্যে একটা দুঃখের সাইডও আছে, তিনটে বড় বড় গ্রেটেস্ট প্লেয়ার অফ দ্য জেনারেশন রিটায়ার করলো টি-20 ওয়ার্ল্ড কাপ। সেটা তো সময়ের প্রেক্ষিতে হবেই। তেন্ডুলকর এক সময় আমাদের সবাই ছেড়ে চলে গেল, একসঙ্গে তিনটে প্লেয়ার একটু সময় ছিল। দেখ কে কোহলি, রোহিত, তিনটেই প্লেয়ার, তিনটে স্তম্ভ। হ্যাঁ একদম তিনটে স্তম্ভ টি-20 থেকে রিটায়ারমেন্ট নিল। এটা যেমন নাকি রোহিত শর্মা ওয়ান অফ দা বেস্ট ওপেনার এবং হাইয়েস্ট রান স্কোয়ার এখন অব্দি টি-20। আনন্দটা কোথাও গিয়ে একটু হলেও আমাদের সেই জায়গায় আনন্দ করতে করতে খবরটা পেয়ে মানে একটা হয়ে গেল ব্যাপারটা। কোহলিকে টি-20 বলে না কর্মমধুর আনন্দ। আমাদের জেনারেশনের প্লেয়ার কোহলি, এইটা তো মানতে হবে না। তবে এটা দিয়ে ভরপাই করতে হবে, তার পোটেনশিয়াল ইন্ডিয়ার আছে, এটাও মানতে হবে। ইন্ডিয়ার এখন অব্দি Potential আছে। তৈরি, চান্স পাওয়া যাচ্ছিল না এমন একটা ইন্ডিয়ান টিম। এবারে আগে যেমন থেকে একটা প্লেয়ার গেলে একটা প্লেয়ার আসতে অনেক সময় লাগতো, সেখানে এখানে ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ কিন্তু আর একটা টিম তৈরি হয়ে বসে আছে, একটা 11 বসে আছে সেখানে। কোথায় দেখলি খেলা কালকে? কালকে আমাদের পয়া জায়গা ক্যান্টিন, সায়েন্স কলেজের ক্যান্টিনে পয়া জায়গায় বসে খেলা দেখেছি। হেভি এনভায়রনমেন্ট থাকনি? হেভি এনভায়রনমেন্ট, সব বন্ধুরা মিলে আনন্দ করে, উইকেট পড়ছে না টেনশন, উইকেট পড়ছে নাচানাচি হচ্ছে, এই হচ্ছে মজা, আলাদা লেভেলের মজা। তুই কোথায় দেখলি? আমি বাড়িতেই খেলা দেখি, পয়া জায়গার যাওয়ার সঙ্গে যাওয়া ভালো লাগে না। ওই পয়া জায়গায় আমার আনন্দের সাথে চুপচাপ খেলা দেখতে ভালো লাগে, আর টেনশনটা ওখানে বেশি হয়, তো রোগ বেশি হয়। আপনারাও জানেন আপনাদের সুপারস্টিশনস, আপনাদের পয়া জায়গা, কোথায় বসে কালকে খেলা দেখেছেন এবং কেমন ছিল এক্সপিরিয়েন্স। আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে। ওয়েলকাম টু আর সেকেন্ড সেগমেন্ট প্লে অন, যেখানে আমরা আমাদের প্যানেলিস্টদের নিয়ে ছোট্ট একটা খেলা খেলে নিই। আর আজকের খেলা হচ্ছে, মন দিয়ে শুনে নাও, তোমাদেরকে 5খানা কোয়েশ্চেন করবো, যে আগে উত্তর দেবে সে জিতবে, পরপর উত্তর, যে হারবে তার জন্য একটা ছোট্ট পানিশমেন্ট আছে। পানিশমেন্ট? রাইট, কি পানিশমেন্ট সেটা দেখা যাবে সময়ের সাথে। আর বাজার নেই, কিছু নেই, যে প্রথম উত্তর দেবে সে পয়েন্টটা পাবে। আর কেউ মারপিট করবে না, ঝগড়া করবে না, হাতাহাতি করবে না। রেডি? অপশন আছে? অপশন আছে। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ কে জেতে? ইন্ডিয়া। রাইট, ও মানে নরমাল বলে দাও, একদম একদম। সেকেন্ড, অল টাইম লিডিং রান স্কোরার কে? ভেরি গুড। অল টাইম সেরা উইকেট টেকার কে টি-20? অল টাইম সেরা উইকেট টেকার না, জসপ্রীত বুমরাহ। নোপ। চলে যাবো ফোর্থ কোয়েশ্চেনে, মোস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ কে? ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। কি? ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। অ্যাবসলিউটলি। আর ফার্স্ট সেঞ্চুরি কে করেছিল টি-20 ওয়ার্ল্ড কাপে? একদম। আপনারা যদি জানেন অল টাইম আর অল টাইম কে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে, যদি আপনারা জানেন তাহলে কমেন্টসে জানান। এবার পানিশমেন্ট টাইম। কে হেরেছে? মিস্টার আকাশ। আপনি পানিশমেন্টটা কি দরকার? হচ্ছে একটা শট মারতে হবে ভিনিগারের। আমাদের থার্ড সেগমেন্ট স্পটলাইটে আপনাদেরকে স্বাগত। এখানে আমরা 5টা এমন প্লেয়ার বেছে নেব যাদের পারফরমেন্স আমাদের ওপর ইম্প্যাক্ট ফেলেছে। আমাদের এক অডিয়েন্স খুব ভালো ইম্পর্টেন্ট একখানা আমাদের রিভিউ দিয়েছে আমাদের কমেন্টসে, যে আমরা আগের বার আমরা 5 জনকে র্যাঙ্ক করেছিলাম 1 2 3 4 5, তো কমেন্টসে এসছে কাউকে র্যাঙ্ক না করে 5টা প্লেয়ার বেছে নেবো ইন নো পার্টিকুলার অর্ডার। তোদের কি মনে হয় সেটাই বেটার হবে না? হ্যাঁ একদম। তো 5টা প্লেয়ার বেছে নাও। আমার বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ আছে, অক্ষর প্যাটেল আছে, আর তোর কি আছে? ক্লাসে হেনরি ক্লাসেন। আমারও আছে, আরো কিছু প্লেয়ারের নাম উঠতে পারতো, কিন্তু এই 5 জনের নাম নিয়ে আলোচনা করাটাই ভালো। তো আমরা স্টার্স বাদ চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্স আগে খুব ভালো ইনিংস খেলেছিল ফাইনালে। ইভেন আসতে পারে রশিদ খান তো ছিলই, সঙ্গে ওদের গুরবাজ রহমতুল্লাহ গুরবাজ, সে অসাধারণ ইনিংস খেলে গেছে, একা টেনে গেছে আফগানিস্তানকে। ঋষভ পান্ত পরের দিকে পারফরমেন্স ধরে রাখতে পারলো না। আর এনরিক নর্জিয়াও ভালো বল করেছে টোটাল ওয়ার্ল্ড কাপে, সবচেয়ে কৃপন বোলিং। জসপ্রীত বুমরাহ আফ্রিকার মধ্যে নো ডাউট ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই ইকোনমিতে এখনকার দিনে ক্রিকেটে কোনো ডাউট নেই, কেউ কাছে আসে না, ধারে কাছে এই মুহূর্তে কোনো বোলার নেই। এমন কৃপন বোলিং করে, যেই টাইমে উইকেট দরকার একদম ওই সময় এসে ওই টাইমে
ব্যাটসম্যানরা ডিফেন্স করছে, সিঙ্গেল নিতে পারছে না স্লগ ওভারে। টি-20 খেলা 6-4 খেলা, সেখানে ও স্লগ ওভারে এসেও 2 রান 1 রান করে দিয়ে চলে যাচ্ছে। যখন ইয়র্কারের দরকার তখন ইয়র্কার, যখন উইকেটের দরকার তখন আমাদের উইকেট। হর্ষদীপ সিংও খুব ভালো বল করেছে, হরদীপ সিং ভালো বল, স্টার্টটা খুব ভালো দিয়ে গেছিল। হার্দিক পান্ডিয়া আগেও বললাম ফাইনালের মতন ম্যাচে ফাইনাল ওভার, হ্যাটস অফ। হার্দিক পান্ডিয়ার তো প্রচন্ড প্রেশারের মধ্যে ছিল এই ওয়ার্ল্ড কাপের আগে থেকেও, ফ্যামিলিগত দিক থেকে, এমআই ক্যাপ্টেন হওয়ার পর থেকে ও যেভাবে ট্রোল হয়েছে, ও মোটামুটি ইন্ডিয়া ওকে ট্রোল করে। ইন্ডিয়াতে যদি সব থেকে বেশি ট্রোল হয়ে থাকে, হাইয়েস্ট ট্রোল পার্সন হচ্ছে ও, সেখান থেকে কাম ব্যাক করেছে। ইভেন অক্ষর প্যাটেলের ইনিংসটা ফাইনালে প্রচন্ড একটা এফেক্টিভ ইনিংস, যেখানে 3 পরপর আউট হয়ে বেরিয়ে গেছে। বিরাট কোহলিকে ওই ইনিংসটা টাইম দিয়েছে বিল্ড করা, অ্যাঙ্কারটাও যে করেছে। তাহলে কোন 5 জনকে? কিন্তু আমরা সিলেক্ট করলাম বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা আর হেনরি ক্লাসেন। ক্লাসেনকে কালকে ক্লাসেন যে ব্যাটিং করছিল, অসাধারণ ব্যাটিং করছিল, একতরফা করে দিল ম্যাচটা। এই পিচে ইন্ডিয়া যখন ব্যাটিং করছিল আর ও যখন ব্যাটিং করছিল, দুটো খেলার মধ্যে মনে হচ্ছিল যে ও ইন্ডিয়া যখন ব্যাটিং করছে পিচ সত্যি খুব টাফ ছিল মনে হচ্ছে। ম্যাচটা একতরফা করে দিল, একতরফা করে দিয়েছিল, জলের মতো ব্যাট করে যাচ্ছে। স্কাইকে কি আমরা মিস করে যাচ্ছি? স্কাইয়ের ক্যাচটাও তো একটা, ক্যাচটা তো মিস করার কোনো জায়গায় নেই। আমরাও বলেছি যে ওইরকম পজিশনে আমরা এরকম ক্যাচ আগেও দেখেছি, কিন্তু এই সিচুয়েশনে, ওই যে সিচুয়েশনটা ছিল ওই টাইমে মোমেন্টামে, ওরকম ক্যাচ সত্যি খুব টাফ। যে কন্ট্রোভার্সি হচ্ছে, জানলে वाले তো জ্বলেंगे, বলনে वाले তো বলেंगे। কিন্তু সাউথ আফ্রিকা আমরা জানি বরাবরই ফিল্ডিং সাইড খুব ভালো ছিল। সাউথ আফ্রিকাও কিন্তু 2015 ওয়ার্ল্ড কাপে ইজি ক্যাচ ফেলে দিয়েছিল। ওগুলো তো খেলায় হবে। হ্যাঁ, ওই সাউথ আফ্রিকার মতো টিমও ফেলেছে, সেখানে ওই মোমেন্টামে সেই ফাইনালে, সেখানে ফাইনালের মতো একটা ম্যাচে ওরকম একটা ক্যাচ রেখে দেওয়া সত্যি খুব টাফ। ওই একটা বারবার বলছি, ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ারের এটা থাকে 16 রান বাকি, 6টা না হোক বাঁচিয়ে দিই। ওইখানে যে ও ক্যাচটা কমপ্লিট করেছে, এটা বিশাল বড় ফ্যাক্টর। এটা 6 হয়ে যেতে পারে, একটা উইকেট তো মানে কনফিডেন্স লেভেলটাই কম ছিল। লাস্ট ফিনিশার, সেই ফিনিশারটা করা পুরো একদম আউট করলো ওখান থেকে। ওইখানে কাকে মিলার কাকে ম্যাচটা কি হতো সেটা ফাইনাল 5 হয়ে গেল। তো ফাইনাল 5 পেয়ে গেলাম তো আমরা। এটা আমাদের ফাইনাল 5। গুড, ভেরি গুড। আপনারাও জানান কোন কোন প্লেয়ার আপনারা তো ইম্প্যাক্ট ছেড়েছে। ওয়েলকাম টু আওয়ার 4th সেগমেন্ট, কি হবে কে জানে। এটা আমাদের প্রেডিকশন সেগমেন্ট। আমরা এটাই মিলিয়ে নেবো যে আমরা আগের পডকাস্টে কি প্রেডিকশন করেছিলাম এবং রেজাল্ট কি হলো। কি প্রেডিকশন করলাম? প্রেডিকশন ছিল ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতেছিলাম, কিন্তু আফগানিস্তান ওখানে ট্রিমেন্ডাস একটা ক্রিকেট খেললো, তার জন্য অস্ট্রেলিয়া উঠতে পারে। আমরা আগের পডকাস্টে বলেছিলাম আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে অসাধারণ। আমি ডার্ক হর্স বলেছিলাম আফগানিস্তানকে, ভাবা যাচ্ছে আফগানিস্তান ডার্ক হর্সের মতোই খেলবে। ব্রায়ান লারা কিন্তু একমাত্র মানুষ যে আফগানিস্তানকে ধরেছিল সেই ম্যাচে। ইভেন রাশিদ খান এটা স্বীকারও করেছে যে আফগানিস্তানকে একমাত্র ব্রায়ান লারা এনেছে এবং ব্রায়ান লারাকে ওরা থ্যাংক ইউ জানিয়েছে। যা দেখছি আস্তে আস্তে আফগানিস্তান এশিয়ার সেকেন্ড পাওয়ার তৈরি হচ্ছে। কিন্তু যেই ম্যাচে দরকার ছিল পারফরমেন্স, ওই ম্যাচে একটু উইক পারফরমেন্স না, খুবই প্রেসার। ব্যাপারটা হচ্ছে ওদের একটা এম ছিল, ওরা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনালে উঠবে, এটা এদের ফার্স্ট অ্যাচিভমেন্ট, এবং এখানেও তো ওরা এমলেস হয়ে পড়ে। কিন্তু এটা একটা প্রেসারও তো। আফগানিস্তানের মতন টিম খেলা, সেখান থেকে সেমিফাইনাল, এটা একটা বিশাল বিশাল। যেমন নাকি আফগানিস্তান বিশাল এর আগে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটা হলো, সেখানেও আফগানিস্তানের চান্স ছিল সেমিফাইনালে আসার, সেখানে ওরা অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যায় ক্যাচ ফেলে ফেলে, আর সেবার আফগানিস্তান কিন্তু অটোমেটিক্যালি সেমিফাইনালে উঠে পড়ে। তুই যেরকম কনফিডেন্স ছিলি যে ইন্ডিয়া জিতবে, কিন্তু তুই কিন্তু একদম কনফিডেন্স ছিলি যে ইন্ডিয়া জিতবে। তুই বলছিলি আমি বলবো না, আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়াকে আমার ভয়, পেরিয়ে গেছে, আমার খুব চিন্তা নেই, ভয় পেয়ে লাভ নেই। ইন্ডিয়া যে ক্রিকেট খেলছে, যে ব্র্যান্ড অফ ক্রিকেট ইন্ডিয়া খেলছে, ইন্ডিয়ার ধারে কাছে নেই। একটা বাজে দিন, সেই দিন হয়তো ইন্ডিয়া হেরে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া ডমিনেট করছে। তবে যে কোনো টুর্নামেন্ট ছিল এটা জেতার ছিল। ইন্ডিয়া এর আগে দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, আর সেমিফাইনাল তো মোটামুটি 5টা সেমিফাইনালও খেলেছে ইন্ডিয়া। তার জন্য ইন্ডিয়া কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্স টিম, কিন্তু পাচ্ছিল না। এরা কিন্তু মানে খেলে খেলে মোটামুটি এদের কিন্তু সাউথ আফ্রিকার তুলনায় এদের নার্ভ প্রেশার নেওয়ার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। সাউথ আফ্রিকা একটা ফার্স্ট ফাইনাল ছিল, সাউথ আফ্রিকাতে বরাবরই চোকার, কিন্তু ইন্ডিয়া নার্ভ ধরে রাখতে, ইন্ডিয়াও চোখ করেছে, এটা কিন্তু ইন্ডিয়া ধরে রাখতে পেরেছে।
পেরেছে, কিন্তু ইন্ডিয়াও চোখ করেছে। পুরোনো টুর্নামেন্ট গুলোর সেমিফাইনাল ফাইনাল বারবার ইন্ডিয়া চোখ করেছে, কোয়ালিফাই করেছে কিন্তু চোখ করেছে, ফাইনালও হেরেছে। ফাইনালে হেরেছে। বিরাট কোহলি অসাধারণ ক্রিকেট খেলার পরে কিন্তু এই লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এই যেভাবে ডমিনেট করেছে, এই পারফরমেন্স আগেও হয় না। ইন্ডিয়া এরকম পারফরমেন্স ক্রিকেটকে ধ্বংস করে দিয়ে গেছে। আগে যেমন নাকি অস্ট্রেলিয়া কন্টিনিউয়াসলি সব টুর্নামেন্টের ফাইনাল খেলবে, এটা ধরা ছিল এবং চ্যাম্পিয়ন হবে, সে জায়গায় ইন্ডিয়া আস্তে করে কিন্তু টেক ওভার করে। আপনি খেলার পরে বেরিয়েছিলেন? হ্যাঁ, নাচা নাচি করে, পুরো রিল্যাক্স করে। ও মনে রাখতে হবে, ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন, একদম। এটাকে ভাবতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট অ্যাচিভমেন্ট। যে কোনো আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়া ফার্স্ট টাইম আনবিটেন চ্যাম্পিয়ন হলো। এর আগে ইন্ডিয়া 2011 সালের টি-20 50 ওভার ওয়ার্ল্ড কাপ আনবিটেন চ্যাম্পিয়ন, না আনবিটেন চ্যাম্পিয়ন ছিল না। হ্যাঁ ছিল না। 2007 ইন্ডিয়া গ্রুপ সুপার 6 এ গ্রুপ লিগে তো হেরেছিল, নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। গ্রুপ লিগে হারেনি, সুপার 6 এ নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। সেটা আনবিটেন, ফার্স্ট টাইম ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন। আর একবার ইন্ডিয়া আনবিটেন ছিল, সেটা হচ্ছে 2014 সালের ওয়ার্ল্ড কাপে, যেটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি, ফাইনালে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। সেবার ইন্ডিয়া আনবিটেনে ছিল, ফাইনালটা পা কাটে। কিন্তু এবার ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন হলো। এবং এটা হচ্ছে ইয়েকে কি বলে, তাড়াতাড়ি বলো, একটু কাজ করে প্যান উইল বি নিকালনা है। ইংল্যান্ডের গতবার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ডেরকে ইন্ডিয়া স্পর্শ করে। ইংল্যান্ডে গতবার আনবিটেন চ্যাম্পিয়ন ছিল। অ্যাবসলিউটলি। আপনারাও জানান আপনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো ফাইনাল, কি হলো, আপনাদের কোথায় বসে খেলা দেখলেন, খেলার পরে বেরিয়েছিলেন রাস্তায়, তাহলে কমেন্টসে জানান। আর চোখ রাখুন আমাদের পরবর্তী পডকাস্টের জন্য, যেটা হবে ইউরো কাপ নিয়ে।